মাঝে, মাঝে বিকেলবেলায় মনটা অনেক খারাপ থাকে। কারণ বাসার ভিতরে থাকতে, থাকতে একদম বন্দি মনে হয়। তখন একটু বাহিরে গেলে একটু বাহিরের পরিবেশে বেশ ভালোই লাগে। আর বাহিরে বলতে কোথায় বা যাওয়া যাবে? আমরা যারা শহরে থাকি একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম। আর আমার বাসা থেকে এই রেস্টুরেন্টটা অনেক বেশি কাছে থাকা সত্ত্বেও আমার কখনো যাওয়া হয়নি। আজকে গিয়েছিলাম। আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল আর অসাধারণ ছিল পরিবেশটা আর অনেক বেশি বড় ছিল। বড় থাকার পরেও এটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল। আর ওইদিন যেহেতু যেদিন গিয়েছিলাম ভুল বলেছি আজকে না, কিছুদিন আগে গিয়েছিলাম। আর অনেক বেশি বাতাস ছিল, মেঘলা ওয়েদার ছিল, খুব বেশি ভালো লাগছিল। আমরা যখনই রেস্টুরেন্টে যাই একটু রাত করে যাই তাহলে কিন্তু খুব বেশি ভালো লাগে, কারণ পরিবেশটা একদমই শান্ত থাকে, গ্যাদারিং কম থাকে, তখন কিন্তু সুন্দর একটা ফিল নেওয়া যায়। আর যেসব রেস্টুরেন্টে অনেক বড় প্লেগ্রাউন্ড থাকে সেটায় যাওয়ার একটু বেশিই চেষ্টা করি, যেহেতু বাবু একটু এনজয় করতে পারে। মজার মজার খাবার ছিল, নাইস এনভায়রনমেন্ট ছিল, সব মিলিয়ে অসাধারণ ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জান্নাতস লাইফস্টাইল অ্যান্ড আর্টের এই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের দিনটা একটু অন্যরকম ছিল অন্যান্য দিনের তুলনায়। আসলে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু আসলে অনেক বোরিং সময় পার করি। বাসার ভিতর থাকতে, থাকতে অনেকটা খারাপ সময় যায় আমাদের। তো মাঝে মধ্যে হুটহাট করে আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন একটু রাত করেই যাই। যেই রেস্টুরেন্টগুলোতে অনেক বেশি গ্যাদারিং থাকে সেইগুলো যেতে আমার একদমই ভালো লাগে না। কিন্তু এইটা আমার বাসা থেকে এত বেশি কাছে আর এত সুন্দর যে আমি জানতামই না। হঠাৎ করে মনে হলো যে এটা যাওয়া উচিত, তো আসলাম। আর এখানে সবথেকে সুবিধাটা হচ্ছে প্লেগ্রাউন্ডটা এত বেশি বড় ছিল, বাবু অনেক বেশি এনজয় করছিল, সাথে আমরা ফুডগুলো অনেক বেশি টেস্ট ছিল। তো সব মিলিয়ে যেহেতু ভালো লেগেছে তো প্রায় এই রেস্টুরেন্টটায় এখন যাওয়া হয়। ওইদিন আমি প্রথম গিয়েছিলাম আর প্রথম যেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছিল। আর এখানের স্পেসটা এত বড় ছিল যে অনেক লোকজন আসলেও গ্যাদারিং মনে হবে না। যখন আমি রেস্টুরেন্টের উপরে উঠছিলাম তখন এই পাখিগুলোর দিকে চোখ পড়লো, কি সুন্দর করে বসে আছে ওরা, খুব সুন্দর করে কিন্তু ডাকাডাকিও করছিল। পরে খাবার অর্ডার করে এখানে বসে আমি আর আমার হাজবেন্ড একটু ফুটবল খেলছিলাম। কি করব আর, টাইম পাস করার তো লাগবে। আর বাবু যেহেতু প্লেগ্রাউন্ডে খেলছিল তো একদমই টেনশন ছিল না, একদম আমাদের মতো সময় কাটিয়েছিলাম। ওই দিনটা বেশ ভালোই গিয়েছিল। মাঝে, মাঝে আসলে এভাবে একটু সময় কাটাতে ভালোই লাগে। যারা আমরা শহরে থাকি আমাদের এছাড়া আর কিছুই করার থাকে না। সেন্ট্রাল পার্কগুলোতে গেলে হয় কি অনেক বেশি গ্যাদারিং থাকে, অনেক বেশি গরম থাকে, বাচ্চা অনেক বেশি হাঁপিয়ে যায়, কষ্ট হয়, তখন আসলে নিজেরও ভালো লাগে না। আর এই রেস্টুরেন্টে গিয়ে আমার আসলে অনেক বেশি ভালো লেগেছিল, কারণ এত গ্যাদারিং কম ছিল আর ঠিকঠাকভাবে সবাই মিলে এনজয় করতে পেরেছি। বাবু আমাকে একটু প্যারা দেয়নি। তো আমরা সময় কাটাতে, কাটাতে খাবার চলে এসেছিল। খাবারগুলো অনেক বেশি মজা ছিল। তো আমি আমার পছন্দ আর বাবুর পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করেছিলাম। আর আপনাদের ভাইয়ের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করেছিল। খাবার খাওয়ার পরে তারপর রেস্টুরেন্টটা আরো একটু ঘুরে দেখলাম। এটার রুফটপটা অনেক বেশি সুন্দর ছিল। আর রুফটপগুলো কিন্তু রাতের বেলা খুব বেশি ভালো লাগে। ওই যে মেট্রো রেল যাচ্ছিল, দেখতে খুব ভালোই লাগছিল। পরিবেশটা একদমই শান্ত ছিল যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। আপনাদের ভাইয়া খাচ্ছিল আর আমি হেঁটে হেঁটে একটু চারদিকটা ভিডিও করছিলাম, যেহেতু আমার খাওয়া হয়ে গিয়েছিল। আপনাদের ভাইয়া খাচ্ছিল, বাবুকে খাওয়াচ্ছিল। বাবু যেহেতু চিকেন খেতে খুব বেশি পছন্দ করে ওকে ওটাই দিয়েছিলাম। তারপর বাবু আরও একটু খেলাধুলা করলো। আসলে প্লেগ্রাউন্ড দেখলে ওর মাথাটা নষ্ট হয়ে যায়, ও একদমই বাসায় যেতে চায় না। যেহেতু বাসার ভিতরে খেলাধুলা করার সময় পায় না সেহেতু এইখানে এসে অনেক বেশি মজা করছিল। তারপর এই যে আমি লাস্টে লাচ্ছি খেয়ে তারপর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।